সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আমরা আমলের দিক থেকে কে হচ্ছে উত্তম এইটা দেখার জন্য। যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। এখন আমরা যদি বলি যে মৃত্যুটা আসলে কি, এক একজন এক একভাবে আপনারা সংজ্ঞায়িত করতে পারেন। যারা মুমিন তারা হয়তো বলবেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আর যাদের ভিতরে মুনাফিকি আছে, ভয় আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহ ভীতি নেই, এইরকম যে মানুষগুলো আছে তাদের কাছে মৃত্যুটা হচ্ছে একটা আতঙ্ক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের অগ্রবর্তী। যেহেতু মৃত্যুর পরবর্তী একটা জীবন, সেটা হচ্ছে কবর। কবরে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, তারপরে কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার জন্য আমার জন্য একটা ফয়সালা করে দিবেন, হয় জান্নাত নয় জাহান্নাম। যদি কেউ ঈমানদার হয় তাহলে আল্লাহর সাক্ষাৎ যে আপনি করবেন, সে আল্লাহর সাক্ষাৎ তো আপনার মৃত্যু না হলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু হলো আল্লাহ তাআলার সাক্ষাতের অগ্রবর্তী। অপর এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার। এখন আপনার জন্য উপহার নাকি আপনার জন্য অন্য কিছু, সেটা আপনার নির্ভর করবে আপনি কতটুকু আমল করতেছেন সেই আমলের উপরে। আপনি যদি সঠিকভাবে আমল না করে থাকেন তাহলে আপনার জন্য মৃত্যুটা কি হবে না, আল্লাহর পক্ষ থেকে উপহার হবে না। এখন আসি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি। সূরা বাকারায় বর্ণিত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, আপনি কিভাবে মৃত্যু থেকে জীবিত করবেন আমাকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা বালা, যে হ্যাঁ নিশ্চয়ই আমি বিশ্বাস করি। তাহলে কি? ক্বালা ইল্লা ইয়াতমাইন্না কলবি, তবে আমি আমার অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই কিভাবে আপনি কি করেন, মৃত্যু থেকে জীবিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। তুমি কি করো, চারটা পাখি নিয়ে আসো, তাদেরকে জবাই করো, বশীভূত করো, করার পর চারটা পাহাড়ের মধ্যে সেগুলোকে কি করো, ওই খন্ড খন্ড যেটুকু আছে সেটা নিক্ষেপ করে আসো বা রেখে আসো, তারপর ডাক দাও, দেখবে তারা কি হয়েছে, ওইখান থেকে উড়ে চলে আসছে, জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আমরা রূহের জগতে ছিলাম, আমরা যদি আমাদের জগৎকে ভাগ করি যে কতটুকু জগতের মধ্যে আমরা ছিলাম, তাহলে দেখা যায় আমরা রূহের একটা জগতের মধ্যে ছিলাম। রূহের জগৎ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে রেখেছিলেন। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? তখনও আমরা সবাই বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ। আমরা সবাই বলেছিলেন কি, যে হ্যাঁ আপনি আমাদের রব। এখন আপনি বলেন যে রূহের জগতে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ আমার রব, আপনার মনে আছে? ঠিক এমনি ভাবে দুনিয়াতে আপনি যে বসবাস করেছেন, থেকেছেন, খেয়েছেন, আমল করেছেন কিনা করেছেন, এগুলোও আপনি ভুলে যাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে স্মরণ করে না দেয়, তখন আপনি অস্বীকার করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের কাছে রেখেছেন, তোমরা যা কিছু করো সেগুলো তারা লিপিবদ্ধ করে। বুঝতে পারছেন? আমরা এরপরে দেখি সূরা জুমারের 42 নম্বর আয়াতে
আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুকালে। তারপরে যারা মরেনি তাদের নিদ্রা অবস্থায়, মানে আমরা যখন ঘুমাই তখনও আমাদের রূহটা আল্লাহর কাছে চলে যায়। ঘুম যখন ভাঙ্গে তখন আবার কি আসে? রূহ ফেরত আসে। এই জন্য ঘুমানোর শুরুতে আপনি দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই আমুতু শব্দের অর্থ কি আর আহিয়া শব্দের অর্থ কি? ঘুম থেকে ওঠার পরে কি দোয়া করেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা, যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে জীবন দিল, সেই আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি। যাদের দোয়া মুখস্থ আছে, বাংলা অর্থ জানেন না, আজকে এই জায়গাটা তারা কি করবেন? বাংলা অর্থটা দেখে নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মৃত্যু দেন, মানে প্রাণ হরণ করেন, তাদেরকে কোন সময়? মৃত্যুর সময় তাদের প্রাণ হরণ করেন। আর যাদের প্রাণটা হরণ করেন না, তাদের নিদ্রার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তুলে নেন, উঠে নেন, আবার ফেরত দেন। কখন? একটা যখন তাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, যদি ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যুর ফয়সালা হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা রেখে দেন। আর যদি ফয়সালা না হয় তাহলে নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ফেরত দেন। এই নির্দিষ্ট সময়টা আপনার জন্য কত হইতে পারে? কারোর জন্য 40 বছর, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70 বছর, কারোর জন্য 80 বছর। এই তো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যাদের আসছে তাদের মৃত্যু দিয়ে দিল, যাদের মৃত্যু আসে নাই ঘুমন্ত অবস্থায় তাদের রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেল, আবার ফেরত দিল। এই যে একটা অলৌকিক ঘটনা, আপনার কাছে এটা অলৌকিক মনে হয় না? হওয়ার তো উচিত যে এই ঘটনাটা তাদের জন্য শিক্ষা। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এখান থেকে শিক্ষা রয়েছে, আর যারা চিন্তা ভাবনা করে না তাদের তো কিছুই নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন নাওমু আকুল মাউত, মানে ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। এখন আপনি বলতে পারেন যে আমরা যখন ঘুমাই আমরা তো ঠিকই শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস নেন না? শ্বাস প্রশ্বাস তো নেন, তাহলে আবার মরলাম কখন? এই প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্ন যদি আপনাদের না এসে থাকে তাহলে বুঝতে হবে আপনি এই জিনিসটা আলোচনাটাই বুঝতে পারেন। আপনি যদি এই আলোচনা বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি তো ঘুমাইলাম, ঘুমের সময় আমার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেল, আবার যখন ঘুম ভাঙলো তখন দিয়ে দিল। তাহলে আমি যে শ্বাস প্রশ্বাস নিলাম, আমার হৃৎপিণ্ড, আমার হার্ট, আমার কলিজা, আমার শরীরে যত হরমোন সবকিছু অ্যাক্টিভ থাকলো, সবকিছু কাজ করতেছে, তাহলে আবার কেমনি কি হলো? এই বিষয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন, ঘুমের সময় রূহ দেহ থেকে বের হয় কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় না। যেমনি ভাবে আপনি একটা জিনিস চিন্তা করেন, মেডিকেল সায়েন্স বলতেছে যখন মাতৃগর্ভে 1.5 মাস বা 2 মাসের মতো হয় তখন তাদের হার্টের হৃৎপিণ্ডের স্পন্দন বোঝা যায়। কিন্তু হাদিস থেকে আমরা জানি যে 43 মানে 4 মাস পর একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ তাদের ভিতরে দিয়ে দেয়। তাহলে বুঝতে পারছেন যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয় কিন্তু সম্পূর্ণরূপে কি হয় না? বিচ্ছিন্ন হয়ে যায় না। যেমনি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলতেছেন, যেমনি সূর্যের কিরণ আকাশ থেকে পৃথিবীতে পড়ে কিন্তু সূর্য থাকে আকাশে, সূর্যের যে একটা তাপ আলো পৃথিবীতে আসে কিন্তু সূর্যটা কোথায় আছে? আকাশেই আছে। তেমনি রূহ আল্লাহর কাছে চলে যায় কিন্তু তার আলো বা তার প্রভাব দেহে থেকে যায়। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত? কোন কোন অবস্থায় আমরা মৃত্যু ছিলাম? রূহের জগতে মৃত্যু ছিলাম, মাতৃগর্ভে 43 আমাদের আমরা মৃত্যু ছিলাম। তারপর কি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আমাদের মাতৃগর্ভেই কি দিয়েছেন? জীবন দিয়েছেন, রূহ দিয়েছেন, তাই তো? অতঃপর তোমাদেরকে আবার কি করাবেন? মৃত্যুবরণ করাবেন, অতঃপর আবার জীবিত করবেন। আমরা কবরে একটা নির্দিষ্ট সময় থাকবো, সেটা কতদিন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই বিষয়ে আমরা আলোকপাত করতেছি না।
তাহলে দুনিয়ার আমরা মৃত্যু অবস্থায় ছিলাম, মাতৃগর্ভে মৃত্যু অবস্থায় রূহ দেওয়ার আগ পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলাম। তারপরে যখন দুনিয়াতে আসলাম বা ওই মাতৃগর্ভে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিল, তখন আমরা জীবন ফিরে পেলাম। এরপরে আবার মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে, যেহেতু পাপীদের হবে সিজ্জিনে জায়গা, আর যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিয়িনে রাখবেন। এই যে জায়গাটা, এই জায়গাটা কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেবেন। এটা যখন আমি কবর বিষয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ সামনে আলোচনা করার চেষ্টা করব, তখন এই বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাদেরকে কি করবেন, আমাদের যে মেরুদণ্ডের হাড়, সর্বশেষ একটা হাড় আছে, আপনারা একটু মেরুদণ্ডে হাত দেন, দেখবেন যে নিতম্বের উপরে একটা হাড় আছে, যে হাড়টা একটু বাড়া। সমস্ত হাড় হাড্ডি যা কিছু আছে সব পচে গলে যাবে, শুধু ওইটা থাকবে। ওইটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে পুনরায় যে আকৃতি ছিল সেই আকৃতি দিয়ে আবার হাসরের ময়দানে উত্থাপন করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন ছিলাম মৃত্যু, ওখান থেকে আমরা জীবন পেলাম, জীবন পাওয়ার পর আবার মৃত্যুবরণ করব। এই মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবন দিবেন, এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এরপরে আমরা দেখবো যে আমরা তো সবাই জানি যে আমাদের যখন মাইয়েত, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন সামনে আমাদের ইমাম সাহেবরা খুতবা দেয়, কথা বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এরপরে তো আলোচনা শুরু হয় নাকি? তো যাই হোক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটা কোরআনের 3 জায়গায় আছে। আমরা 3 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতে কি বলেছেন আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, এখানে বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক জীবন, যাদের জীবন দিয়েছেন, শুধুমাত্র মানুষ না, যত এই যে গাছপালা, এদেরও জীবন আছে, যত জীবিত প্রাণী আছে, সমস্ত জীবিত জিনিসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিনে তোমরা তোমাদের পুরস্কার পুরোটা পাবে, মানে কোনো কম দিবে না। আমাদের সময় দেখা যায় যে আমরা একটু হলেও একটু নিপোটিজম, মানে স্বজন প্রীতি করে থাকি দুনিয়াতে, কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আপনি দুনিয়াতে আমল করেছেন সেটা পুরোটাই ফুলফিল পাবেন। ঠিক আছে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসা হবে, সে হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। তা আমাদের সমাজে আমরা সফলকাম কাদেরকে দেখি? ধরেন আপনার 4টা ছেলে আছে, 4টা ছেলের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিশাল ব্যবসায়ী, তারপরে ধরেন আরেকজন হচ্ছে ঠিকাদার, এরকম একজন হয়ে গেছে। ঠিক আছে? আর 2-3টা মেয়ে আছে, মেয়েগুলো খুব ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, জামাই অস্ট্রেলিয়া থাকে, জামাই কানাডায় থাকে, জামাই মনে করেন সিঙ্গাপুরে থাকে। আমাদের দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এই লোকটা কি সবচেয়ে সফল কাম, তার তারিফ করতে করতে মনে হয় কয়েক গ্রাম মিলে তার তারিফ চলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? সফল কাম কে? তার ব্যাখ্যা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে, সে হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আমি তোমাদের পরীক্ষা করব ভালো এবং মন্দ দ্বারা। আল্লাহ ভালো কিছু দিয়েও আপনার পরীক্ষা করবে, মন্দ কিছু দিয়েও আপনার পরীক্ষা করবে। আপনাকে অভাবগ্রস্ত অবস্থায় পরীক্ষা করবে, আপনাকে ধন দিয়েও পরীক্ষা করবে, আপনাকে অসুস্থ রেখেও পরীক্ষা করবে, আপনাকে সুস্থতা দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে কি হবে? ফেরত আসতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার কাছেই আসতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 60 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া হুয়াল্লাযী ইউতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, আর তিনি যে তোমাদের আত্মা গ্রহণ করেন নিশীথে। কোথায়, কখন? রাত্রে মানুষ মারা যায় না? যায় তো।
দিনে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ মৃত্যু হয়। এই যে কয়েকদিন আগে দেখলেন যে এই যে আপনাদের যে মেট্রো রেলের একটা কি যেন লোহার না কি যেন একটা উঁচু জিনিস ওপর থেকে পথিক হাঁটতেছে, ধূপ করে পরে মরে গেল। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের একটা মোটা ডাল আপনার ঘাড়ে পড়ে আপনি মরে যেতে পারেন। বা ধরেন একটা ডাব গাছের নিচ দিয়ে যাইতেছেন, ডাব গাছটা অনেক উঁচু, এই উঁচু ডাব গাছটা এইভাবে আপনার পড়ে গেল, সাথে সাথে আপনি ওইখানেই মৃত্যুবরণ করলেন। তো এই যে মৃত্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি কি করি, নিশীতে কি করি, আত্মা গ্রহণ করি। কারো মৃত্যু হয় কখন? রাত্রে। সুম্মা ইউবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর তোমাদেরকে জীবিত করবেন নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় মানে কোন সময় জীবিত করবেন? কিয়ামত এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাদেরকে কি দিবেন? জীবন দিবেন। অতঃপর তোমাদেরকে ফেরত দেওয়া হবে তার কাছেই, আমরা আবার আল্লাহর কাছেই ফেরত যাব। অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি করেছো, মানে আমরা কি কাজ করেছি সবগুলো জানিয়ে দেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের একটি আয়াত আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আজকে তুমি পড়ো তোমার কিতাব, মানে তুমি যে কাজ করেছো সেগুলো তুমি নিজেই করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে হিসাব করে দেখেন যে কত ভয়াবহ হতে পারে কিয়ামতের ময়দান, আমাদের মৃত্যুটা কত ভয়াবহ হতে পারে। যদি আমি মুমিন হই, মুত্তাকি হই, তাহলে হয়তোবা আমাদের জন্য মৃত্যুটা হবে উপহার। আর যদি দুনিয়াতে বাটপারি করে থাকি, ওজনে কম দিয়ে থাকি, নেয়ার সময় ওজনে বেশি নিয়ে থাকি, ঠকবাজি করে থাকি, মানে নানা রকম যেগুলো আমাদের আল্লাহর যে সীমা আছে সেই সীমা অতিক্রম করে যা কিছু আছে সবকিছু যখন আমরা করব, এই মানুষটার কাছে যখন মৃত্যু এসে যাবে তখন সে ভয় করবে। অসংখ্য মানে যত রকমের ভয় আছে সমস্ত ভয়গুলো তার কাছে এসে হাজির হয়ে যাবে। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে একটু দেখার চেষ্টা করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা প্রকৃত পক্ষেই আসবে, যার থেকে তুমি মানে পালানোর চেষ্টা করো, সেই যন্ত্রণা আসবেই। আর মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমরা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিনগুলো যখন দেখবো তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, মানে মৃত্যু চলে আসতেছে। আপনি মৃত্যুর আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে অনেকগুলো সিম্পটম, অনেকগুলা তারা বুঝতে পারে মোটামুটি যে কখন তার মৃত্যু আসতেছে, এটা বোঝা যায়, এটা হাদিস দ্বারা ব্যাখ্যা পাওয়া যায়। তো যাই হোক, তখন সে কি বলে, ক্বালা রাব্বিরজিউন, হে আমার প্রতিপালক আমাকে ফেরত পাঠাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি কি করব, ভালো ভালো সৎ কাজ করব, উত্তম আমল করব যেগুলো আমি ছেড়ে এসেছি পৃথিবীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই না, এটা তো শুধুমাত্র তার কথার কথা। আপনার আমার যখন বিপদ আসে তখন আমরা সকাল বিকেল আল্লাহকে ডাকি তো, যখন বিপদটা কেটে যায় তখন কি আল্লাহকে ডাকেন? ভুলে যান। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 2 জায়গায় বলছেন। তাহলে আপনি দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সে যে যখন মৃত্যু তার কাছে উপস্থিত হয়ে গেল তখন সে যে বলতেছে যে আল্লাহ আপনি আমাকে কি করেন, ফেরত পাঠান, আমি ভালো ভালো আমল করব। আল্লাহ বলতেছেন এইটা তার কথার কথা মাত্র, এইটা তার কথার কথা, কারণ সে একটা করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে মুখোমুখি করবে। অতঃপর তোমরা দৃশ্য অদৃশ্যের জ্ঞান আল্লাহর কাছে উপস্থিত হবে, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে সমস্ত কাজ তোমরা দুনিয়ার মধ্যে করেছো। তাহলে মৃত্যু আমাদের আসবেই। আপনি যখন মারা যাবেন, আমাদের মুয়াজ্জিন সাহেব খুব সুন্দরভাবে একটি ঘোষণা, নাকি এইভাবেই তো ঘোষণা দেয়, তাই না? এইভাবে তো ঘোষণা, একটি মৃত্যু ঘোষণা পাই এরকম যে অমুকের ছেলে অমুক মারা গেছে,
সাথে সাথে কি বলে? মাইয়েতের জানাজা নামাজ বলে না, যে মামুনের জানাজা নামাজ বলে না, আব্দুল্লাহ জানাজা নামাজ বলে না, আব্দুর রহমানের জানাজা নামাজ। কার নাম বলে? মাইয়েতের জানাজা নামাজ। আপনি মরার সাথে সাথে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। আপনার যে স্ত্রী আছে সেই স্ত্রীকে যদি বলা হয় যে মানে যেহেতু আপনার ছেলেটা অনেক দূরে আছে, 2 দিন পরে আসবে, লাশটাকে আপনার ঘরে আপনার বিছানায় আপনি যেভাবে আগে থাকতেন ঠিক সেইভাবে রাখেন, রাখবে? বা আপনার স্ত্রী মারা গেছে, আপনি রাখবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে বিদেশে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডায় আছে, ফ্লাইট পাইতে লেট হচ্ছে, 2 দিন সময় লাগবে, মানে 2 দিন সময় লাগবে, এই 2 দিন আপনি আপনার প্রিয়তমা স্ত্রী যার সঙ্গে আপনি 50 বছর কাটিয়েছেন, কেউ 40 বছর কাটিয়েছেন, কেউ 60 বছর কাটিয়েছেন, তো তাহলে আপনি কি করেন? আপনার পাশে এখানে রেখে দেন, একসঙ্গে থাকেন। রাখবেন? কেন রাখবেন না? কেন? আসার সময় কিভাবে আসছেন? একেবারে উলঙ্গ অবস্থায় মাতৃগর্ভ থেকে বের হয়ে চলে আসছেন, যাওয়ার সময় ওইভাবেই যাবেন, শুধুমাত্র সাদা কিছু কাপড় আপনার শরীরে পেঁচানো হবে, তাহলে আপনার যত সমস্ত সম্পদ আছে সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে চলে যাবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে লাশ। লাশটাকে গোসল দাও, লাশটাকে ওইদিকে সরে নিয়ে যাও। প্রচন্ড বৃষ্টি পড়বে, আপনার সমস্ত আত্মীয় স্বজন যারা আছে সকলেই দেখা যাবে যে ঘরের ভিতরে লুকাবে, কিন্তু আপনার লাশটাকে কেউ আর সামানা দিয়ে কোনো কিছু দিয়ে টিন উপরে দিয়ে ঘরে রাখবে না। বৃষ্টিতে পড়তে 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 আপনার শরীর নিথর, শরীর আরো ঠান্ডা হয়ে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। তাহলে এই যে দুনিয়াতে যে এত প্রতিযোগিতা আমরা করতেছি, সম্পদের প্রতিযোগিতা, কত কিছুর প্রতিযোগিতা, এগুলো তো ক্ষুদ্র। দুনিয়ার যে হায়াতটা, এই হায়াতটা আপনি হিসাব করেন, 60 বছর আমি ধরলাম, 60 বছরের মধ্যে 20 বছর তো আপনি ঘুমাই করে দেন, 20 বছর আপনি ঘুমান না। প্রত্যেকটা মানুষ এভারেজে যদি 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে তো এমনিতে 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে আপনি 20 বছর ঘুমিয়ে কাটিয়েছেন। 10 বছর বয়স পর্যন্ত আপনি নাবালক ছিলেন, আপনার উপর শরীয়তে কোনো হুকুম আসে নাই, তারপরে আপনি বালেগ হয়েছেন। বালেগ হওয়ার পরে আপনার যখন শরীরে হরমোনের তারতম্য ঘটেছে, তখন আপনি দেখছেন যে কোনো একটা মেয়ের পিছনে ছুটছেন, রক্ত গরম ছিল, কারো কাছে ফল চুরি করে খেয়েছেন, কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই সমস্ত করতে করতে আপনার যখন বয়স হয়ে গেছে, 30 বছর, বিয়ে শাদী করেছেন, কন্যা সন্তানের পিতা হয়েছেন বা ছেলে সন্তানের পিতা হয়েছেন, তখন ভাবছেন না একটু ভালো হইতে হবে, ভালো হওয়ার চেষ্টা করেছেন। একটা সময় দেখা যাবে যে আপনার বয়স 40-45 বছর হয়ে যাবে, শরীরের আপনার যে হাড়গুলো আছে, হাড়গুলো একটু দুর্বল হয়ে যাবে, মজমরে হয়ে যাবে, আপনি একটু হেলথেই দেখা যাবে যে এখানে ব্যথা ওখানে ব্যথা, আমল করবেন, আমল করার মন চাইবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌবন কালে যারা ইবাদত করবে, বালেগ হওয়ার পর থেকে যৌবন কালকে যদি আপনি 70 বছর পর্যন্ত ধরেন, তাহলে তো হবে না, 40-45 বছর পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এই বয়সের আমলটা আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। আমরা সকলেই আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে অনেক আয়াত, আমি এগুলো নোট করছিলাম কিন্তু সময় তো নাই, যাই হোক সংক্ষিপ্ত করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ান নাসিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা, শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মম ভাবে টেনে বের করে। তাহলে আমরা যদি পাপী হই, পাপিষ্ঠ হই, আমাদের আত্মাটা যে বের করবে, সেই আত্মাটাও টেনে হিসড়ে, খুব টেনে হিসড়ে বের করা হবে। আর তারপরে আয়াতে বলছে নাশিতাতি নাশতা, আবার শপথ সেই ফেরেশতাদের যারা মুমিনদের আত্মা কি করবে, সহজভাবে বের করে নিয়ে আসবে। তাহলে আমরা যদি ইমানদার হই, মুমিন হই, তাহলে আমাদের আত্মা খুব সুন্দরভাবে কি হবে, বের হয়ে আসবে। আর যদি আমরা পাপিষ্ঠ হই, বাটপার টাইপের হই, তাহলে আমাদের আত্মাটা খুব কষ্টকর হবে আর কি বের হইতে। আর ইমানদার হইলে খুব সহজভাবে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলতেছেন ওয়াদরবা লানা মাসালাম ওয়া নাসিয়া খালকাহ ক্বাল মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমার সাথে কি করা হয়, তুলনা করে কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অথচ সে নিজের সৃষ্টির ব্যাপারটি ভুলে গেছে। আমরা কিভাবে সৃষ্টি হয়েছি? আমরা যদি হিসাব করি যে সৃষ্টির যদি যতগুলো আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তা আপনার কি সরাসরি মাটি থেকে সৃষ্টি করছে? একটা মাটি থেকে কি সরাসরি আপনি আমি কি আমরা কি মাটি থেকে সৃষ্টি হয়েছি? আমরা তো হয়েছি, কিন্তু আমরা আসছি কিভাবে? মা বাবার মধ্য থেকে, শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে আমরা রক্তপিণ্ড, তারপরে এইভাবে আমরা কি আসছি, দুনিয়াতে আমরা আসছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সে যে আমার সঙ্গে তুলনা করে, ধরেন দেবদেবীর তুলনা বা মুশরিক
যারা আছে তারা কি নিজে কিভাবে সৃষ্টি হয়েছে সেটা কি তারা ভুলে গেছে যে আমি তাদেরকে সৃষ্টি করেছি? সে বলে হাড়গুলোকে কি আবার জীবন্ত করে দেওয়া হবে পচে যাওয়ার পর? যে হাড়গুলো আছে আমাদের শরীরের, এই হাড়গুলো যখন পচে যাবে, পচে যাওয়ার পরে আবার কিভাবে এগুলো কি করবে? আল্লাহ একত্রিত করবে। এটা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াতে। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইহিয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। বলো তাকে তিনি জীবন্ত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্বন্ধে সবচেয়ে বেশি মানে অভিজ্ঞ, অবগত আছেন। তাহলে আপনি একটা জিনিস হিসাব করে দেখেন যে আমরা যারা মুমিন আছি আমাদের মধ্যে যদি কোনো নাস্তিকতা থেকে থাকে ভিতরে, নাস্তিকতা বলতে আসলে কিছু নেই, সবাই একটা আইডিওলজি নিয়ে চলে। ধরেন আপনি কোরআন সুন্নাহ নিয়ে চলতেছেন, কেউ হয়তো দেখা যাচ্ছে যে কোনো একজন কার্ল মার্কস বা আরো যারা ইয়া আছে তাদের একটা আকীদা, যেমন লালনের একটা আকীদা আছে। লালন কি বলে যে কোনো ধর্ম জাতকুল কোনো কিছু নেই, লালনের কি নাই, কোনো জাতকুল নেই। ঠিক এমনি ভাবে বাংলাদেশে একটা ধর্ম নতুন উদ্ভব হয়েছে, সেটার নাম হচ্ছে বাহাই। এর নামও কখনো শোনেন নাই। বাংলাদেশের অনুসারী সংখ্যা প্রায় 3 লাখ। বাহাই ধর্ম যখন কোনোদিন যদি সুযোগ হয়, ভ্রান্ত যে আকীদা আছে এগুলো নিয়ে যদি কখনো আলোচনা করার সুযোগ আমি পাই, তাহলে আমি এই যারা এই ধরনের আকীদা পোষণ করে সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে এরা এদের আকীদাগুলো কি? এরা তো বিশ্বাস করে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে মৃত্যুবরণ দিবেন, হাড়গুলোকে আলাদা করে দিচ্ছেন, আবার ফিরে ফিরে জীবিত হবে। এদের কাজ হচ্ছে যে আমরা এই যে মরে গেলাম শেষ। এই জন্যই দেখবেন যত এই যে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যত পারে পাপ করে। ইহুদিদের আকীদা হচ্ছে যে যিশু খ্রিস্ট মানে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি তো ক্রুশবিদ্ধ মানে তারা করছিল নাকি? তাদের আকীদা হচ্ছে উনি যত পাপ আছে, তার যত সন্তান আছে, তার যত অনুসারী আছে, যত পাপ করেছে সমস্ত পাপ একাই যিশু খ্রিস্ট নিয়ে নিয়েছে, তাদের কোনো পাপ হবে না। মানে তারা মরলেই আছে কোথায় চলে যাবে? স্বর্গে চলে যাবে, জান্নাতে চলে যাবে। ঠিক এই কারণে ইহুদিরা এত পরিমাণে কি করে? পাপাচার করে। আর ইহুদিদের সঙ্গে তাল মিলিয়ে মুসলমানরা বলতেছে যে ওরা যদি পারে কিনা আমরা করতে পারবো না, কেন? আমরাও পাপ করবো। আমার নামের সামনে মুহাম্মদ, আমার নামের সামনে ইব্রাহিম, আমার নামের সামনে খলিল, আমার নামের সামনে জলিল, আমার নামের সামনে জব্বার। আমরা ভাবতেছি যে আমরা মুসলমান, মরলেই জান্নাত। এত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেককে চিন্তা করে দেখুক আগামীকালের জন্য সে কোন পুণ্য কাজটা অগ্রিম পাঠিয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। মানে শুধুমাত্র ঈমানদার হওয়ার পরেই যদি আপনি আমি চিন্তা ভাবনা করি যে না আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য আমি দিয়েছি, তাহলে আমি জান্নাতে কেমন যাব না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার উপর প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে আকিমুস সালাত, সালাত কায়েম করা। দ্বিতীয় কি কাজ? সম রোজা। কারণ এই দুইটা হইতেছে আপনার কি শারীরিক ইবাদত, আর দুইটা আছে আর্থিক ইবাদত। একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে কি হজ। হজ হচ্ছে আর্থিক প্লাস শারীরিক ইবাদত। আপনার সম্পদ নাই কিন্তু আপনার শরীর কি আছে? সুস্থ আছে, আপনার উপর কিন্তু হজ ফরজ হয়নি। ঠিক আছে? আমাদের সমাজে এখন দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা উমরা পালন করে, হজ করে না। প্রত্যেক মানুষের আগে হজ পালন করা ফরজ। আপনার উপর উমরা কিন্তু ফরজ না, হজ ফরজ। হজ করে না, উমরা করতে টাকা লাগে কম, 2 লাখ 3 লাখ টাকা হলেই বা আরো কম টাকা হলেই উমরা করা যায়। উমরা করে আসার পরে নামের সামনে লাগায় আল হজ। ঠিক আছে? তার বউ খুব সুন্দর করে নাম দেয় আমাদের হাজী সাহেব। আবার এই লোক আবার দেখা যাচ্ছে যে একটু অর্থ সম্পদ আছে, সে মসজিদের সেক্রেটারি হয়ে গেছে, সভাপতি হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা সভা সমিতি যেগুলো ইসলামিক সভাগুলো হয়, প্রত্যেকটা সভাতে দেখবেন যে তার নাম বিশিষ্ট দানশীল অমুক আল হজ অমুক। কথা বুঝতে পারছেন? এই ধরনের যে ইবাদত আছে, এই ইবাদত গুলো না করে যদি আপনি নিজেকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি করছি? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিছি, এইটুকু বলেছি, আমি জান্নাত যাব। ভুল কথা। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। আপনার উপর মাত্র সারা দিন মিলে
17 রাকাত নামাজ ফরজ। আপনি জীবদ্দশায় আর সুন্নত পড়েন নাই, নফল পড়েন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে হাদিসটা শোনাই তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন আসলেন, সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। তখন ওই বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানে কত ওয়াক্ত নামাজ, কতটুকু নামাজ ফরজ করেছেন? তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার উপর 5 ওয়াক্ত ফরজ। তখন ওই বেদুইন বলতেছেন যে আমি এর বেশিও করব না, এর কমও করব না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উপর কতটুকু সিয়াম ফরজ হয়েছে? তখন তিনি বলতেছেন তোমার উপর শুধু রমজানের সিয়াম ফরজ। তখন ওই বেদুইন বলতেছেন যে আমি এর বেশিও করব না, এর কমও করব না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের বিধান বা হজের বিধান এগুলো শিখিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এই লোক যায়, চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদেরকে যে সে যদি সত্যবাদী হয়ে থাকে, সে যদি সত্যই কথা বলে থাকে, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি সফলকাম হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনি যদি ওই 5 ওয়াক্ত সালাতটা ঠিকমতো আদায় করতে না পারেন, তাহলে আপনি যদি বলেন যে আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কিন্তু নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, তাহলে ঈমানের দাবি, ঈমান আনার পরে আপনার দাবি হচ্ছে 2টা 4টা দাবি। তার মধ্যে আপনার যেহেতু সামর্থ্য নাই, আপনি গরিব মানুষ, আপনার উপর হজ ফরজ হয়নি, আপনার উপর যাকাত ফরজ নেই, আপনার 2টা ফরজ। কি কি ফরজ? একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে কি সিয়াম। এই দুটো আপনাকে আদায় করতে হবে। তাহলেই আমরা আশা করতে পারি যে আমরা হয়তোবা নাজাত পাইতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আপনি নামাজও পড়তেছেন, আবার রোজাও রাখতেছেন, সিগারেট খান, আবার ধরেন জর্দা দিয়ে পান খান, আবার ধরেন যে অন্যের জমি নিজের আয় কেটে নিজের জমি মানে বাড়ান, ঠিক আছে, আবার সুদও খান, আবার ঘুষও খান। এই সমস্ত জিনিসের সঙ্গে আপনি কি হয়েছেন রিলেটেড, মানে সবকিছুই করতেছেন, আবার নামাজও পড়েন, কি করেন সাথে সাথে রোজাও রাখেন, তাহলে হবে না। আপনাকে ওই যে আল্লাহর যে হুদুদ আছে, সীমা আছে, সীমাটা অতিক্রম না করে সীমার মধ্যে থেকে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার হাদিস থেকে কিছু জিনিস দেখব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপর হাত রেখে বললেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন কি মুসাফির অথবা পথিক। এখন মুসাফির অথবা পথিক, এটা যদি আপনি উদাহরণ দেখেন, আপনি ধরেন মুসাফির, আপনি কোথায় গেছেন? সফরে গেছেন, 3 দিনের সফর, 4 দিনের সফর, 2 দিনের সফর, 1 দিনের সফর। আপনি কি গোটা বাড়িটা নিয়ে কেউ জায়গায় চলে যান? কি করেন? আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে আপনি সফরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন যে দুনিয়াতে এমন ভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির অথবা একজন পথিক। কিন্তু দুনিয়ার মায়া মমতা ভালোবাসা এমন ভাবে আমাদেরকে আকৃষ্ট করে যেন আমরা দুনিয়া ছেড়ে যাবই না, এই দুনিয়ায় যেন আমাদের জন্য স্থায়ী। সূরা হুমাযা পড়ছেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এইটা হচ্ছে গীবত সংক্রান্ত আয়াত। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। অর্থ কি? অর্থ কেউ জানেন? জানেন? তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা কুরআন দিয়েছেন, একটা বাণী দিয়েছেন। ইংলিশ ভাষা আমাদের অনেকেই জানেন, অনুবাদ করতে পারেন, আরবি পারেন না কেন? মরার পরে আপনার মুখের ভাষা হয়ে যাবে আরবি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়। আপনার একটা বন্ধু আপনাকে ধরেন মান্দারিন ভাষায় চিঠি পাঠিয়েছেন। মান্দারিন মধ্যে ওই যে চীন, জাপান, কোরিয়া, এই দেশের ভাষার মানুষ যারা কথা বলে তারা হয়তো মান্দারিন ভাষায় কথা বলে। এখন ধরেন আপনার একজন বন্ধু মান্দারিন ভাষায় আপনার কাছে চিঠি পাঠিয়েছেন। এখন আপনি দেখতেছেন যে এগুলা অক্ষর বোঝা যায় এগুলো কি লিখছে বুঝতে পারতেছেন না। কোরআন পড়তেছেন, অনুবাদ করতে পারেন না, এটা হচ্ছে আপনার জন্য ধিক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াত নাযিল করেছিলেন সেই আয়াতটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে কি? শোনো, দেখো। পড়েন না কেন আপনারা? কোরআন যদি আপনারা শেখেন তাহলে কি মানে অনেক আলেম হয়ে যাবেন এটা বলতেছি না, কমপক্ষে কোন আলেম ভুল বলে, কোন আলেম সঠিক বলে, এইটা তো কমপক্ষে জানতে পারবেন। তাহলে
আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের কাঁধের মধ্যে হাত দিয়ে বলতেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবির সাবিল, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন কি মুসাফির অথবা পথিক, এইটুকু বলেছেন। এর পরের অংশে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে একটু মানে বৃদ্ধি করেছেন। কেন? আমরা জানি যে সাহাবীরা যে কথা বলে সেটাও হাদিস, তাবেঈরা যে কথা বলে সেটাও হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি সাহাবী ছিলেন। তিনি বলতেন যে তুমি সন্ধ্যায় উপনীত হলে, কখন? সন্ধ্যায়। তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালবেলার অপেক্ষা করো না। কার কথা? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। আবার সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। আমরা কি করি? আমাদের অনেক আশা না? আজকে থেকে 3 বছর পরে আপনি কি করবেন, কোথায় বাড়ি বানাবেন, কয় বিঘে জমি কিনবেন, কার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে কার জমিটা পাওয়া যাবে, বুঝেন নাই? বুঝতে পারছেন? এই আশা আপনাদের আমার আছে না? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? তিনি বলতেছেন তুমি যদি সন্ধ্যায় উপনীত হও সকালের জন্য কি করে অপেক্ষা করো না, সকালে উপনীত হলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। আবার তিনি বলছেন যে সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির দিনগুলোর জন্য কি নাও? প্রস্তুতি নাও। মানে আমরা যখন সুস্থ থাকি তখন রোগ ব্যাধি অবস্থায় আপনি তো ইবাদত করতে পারবেন না। তাহলে একটা হাদিস থেকে জানা যায় যে কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় যেরকম আমল করবে, অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ থাকার দিনগুলোতে যেরকম ভাবে আমল করেছেন, ঠিক অসুস্থ থাকার অবস্থায় যদি সে আমল করতে না পারে, সুস্থ থাকার দিনগুলোতে যেভাবে যেই নিয়মে আমল করেছেন সেইভাবে আমল করার যে নেকি হয়, সওয়াব হয়, সমস্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি করব? সুস্বাস্থ্যের দিনগুলোতে যখন আমাদের স্বাস্থ্য ঠিক আছে, ঠিক এই সময়ে বেশি বেশি করে কি করব? আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন। কি আঁকছেন? বর্গক্ষেত্র আঁকছেন। বর্গক্ষেত্রের মাঝ বরাবর কয়েকটি সরলরেখা টানলেন, যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্গক্ষেত্র আঁক করছেন, সেই বর্গক্ষেত্রের মাঝ বরাবর কিছু রেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানলেন। সেই রেখাগুলো আবার কি করলো? বর্গক্ষেত্রের যে 4 বাহু আছে সেই বাহুর উপরের বাহু ভেদ করে, মনে করেন এক বাহু ভেদ করে বের হয়ে চলে গেল। তারপরে তিনি মধ্যবর্তী এই রেখাটির সঙ্গে কতগুলো কি করলো? ছোট ছোট রেখা আড়াআড়ি ভাবে টানছেন। ভালোভাবে বুঝেন, বর্গক্ষেত্র আট করছেন, কিছু রেখা টানছেন, সেই রেখাগুলো বর্গক্ষেত্র ভেদ করে চলে গেছে। তার পাশাপাশি আড়াআড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কি করেছেন? রেখা টেনেছেন। তারপরে তিনি বললেন যে এটা হলো মানুষ। কোনটা? বর্গক্ষেত্রটা মানুষ। আর যেটা ভেদ করে বেষ্টন করে আসে সেটা হচ্ছে কি? তার মৃত্যু। আর যেটা বের হয়ে চলে গেছে বর্গক্ষেত্র ভেদ করে সেটা হচ্ছে তার আশা প্রত্যাশা, যেটা সে মনের ভিতরে লুকিয়ে রাখে। আগামীকাল অমুক করবো, তমুক করবো, এই যে 6 মাস পরে ভুট্টা লাগাবো, তারপরে ধান লাগাবো, এরকম অসংখ্য আশা প্রত্যাশা আমাদের মনের ভিতর থাকে। এগুলা হইতেছে কি? মৃত্যুটা নির্দিষ্ট, আশা প্রত্যাশা গুলা কি হয়েছে? বাইরে চলে গেছে। আর চতুর্দিকে চারদিকে যে এই যে ছোট ছোট রেখাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনেছিলেন, এগুলো হচ্ছে তার বিপদ আপদ। একটা গেলে আরেকটা আসে, একটা গেলে আরেকটা আসে, একটা গেলে আরেকটা আসে, মানে একটার পর একটা লাগিয়ে যায়। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার আমার জীবনের সঙ্গে মিলে যায় কি যায় না? যায়, যাই তো। এখন আমরা আরো কিছু জিনিস দেখব। দেখেন, আমরা মানুষ যখন ইন্তেকাল করে যায়, মানে মরে গেছে, দুনিয়াতে তারা বেঁচে আছে, তারা কি করে? আর্তনাদ করে কান্নাকাটি করে, তাই না? হাউ মাউ করে কান্দে। বিশেষ করে মহিলা মানুষরা প্রচুর কান্নাকাটি করে, মানে বুকের কাপড় চোপড় কোথায় যে চলে গেছে, লজ্জায় শরমে ভয়ে মনে করেন পুরুষ মানুষ বাইরের ভিতরে ঢুকতে পারে না। এখন ধরেন এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মৃত ব্যক্তির শোকের মানে খেলায় পড়ে, শোকের মধ্যে পড়ে, তাদের গন্ডে মানে এই যে চাপড়াঘাত, এগুলো হাউমাউ বুকের মধ্যে এইভাবে 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 যে ছিন্ন ভিন্ন করে, জাহিলি যুগের মতো চিৎকার করে, তারা আমাদের দলভুক্ত নয়। দল থেকে আপনি যে আপনার দল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দল আছে সেই দল থেকে আপনাকে বের করে দিয়েছে। এই জন্য এইভাবে আমরা কি করব না? কান্নাকাটি করব না। এরপরে খাটিয়ায় থাকা যে মৃত্যু ব্যক্তি আছে সে কি বলে আমরা একটু জানার চেষ্টা করি।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জানাজা রাখা হয় এবং পুরুষ লোকেরা তা কাঁধে তুলে নেয়, ওই যে খাটিয়ায় থাকা ব্যক্তি যদি পুণ্যবান হয় তখন সে বলতে থাকে যে আমাকে সামনে নিয়ে চলো, আর পুণ্যবান না হলে সে আপন জনদেরকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে হায় আফসোস, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। মানুষ জাতি ব্যতীত যত প্রাণী আছে সেই প্রাণীকুল তাদের চিৎকার শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত তাদের চিৎকার, তাহলে তারা অজ্ঞান হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন, মুহসিন, নেককার, পরহেজগার বান্দা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত যে কথাগুলো হলো সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত, অসুস্থ, তাদের রোগ শোক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে ঋণগ্রস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিক। আমাদের যে ফসল আছে সেই ফসলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন। এছাড়া আমাদের দেশের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।